প্রিয় বন্ধুরা, আনোয়ার সরকার নামের একটা শিল্পী আছে, রশিদ সরকারের দোহাই দেয়। উনি এই ইসলাম নিয়ে কিছু বিরোধিতা করছে, আলেমগো গালাগালি করছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। এই দেশের আলেম ওলেমেরা সবাই খারাপ না, ভালো আছে। এই আলেম আছে থেকেই এই বাংলাদেশটা টিকে রয়েছে আর অলি আল্লাহদের জন্য। হ্যাঁ, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারাই এই ইসলামটারে এই আগলায় রাখছে। এই আলেম সালামালা কইয়া বকা মারছে। হ্যাঁ, এই ভিডিও ভাইরাল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কি বলছে শুনে। সেই গানে বাধা দিছে কিছু আলেম সমাজ মানুষরা, বাধা দিতেই পারে, কিন্তু গানের পক্ষে একটা দলিল আপনি দিতে পারেন নাই। কি গান বাজনা শিখলেন আপনি? বাউল গান না শিক্ষা, না বুঝা, না যাই না বাউল গানের মঞ্চে যান কেন? বাউল গান বলেন, শ্যামা কাওয়ালি বলেন, এগুলির অগণিত দলিল আছে। প্রত্যেকটা বাউল শিল্পী যারা আছে, হাদিস সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা থাকা দরকার। আপনি মেয়ে এখনো প্রতিবাদ করতে পারলেন না, কেতাব থেকে কোনো দলিল দিতে পারলেন না। এই গান বাজনা করতে কইছে কে আপনারে? গান বাজনা বাদ দিয়ে রিস্কা চালান, নাহলে মাটি কাটেন। আর গান বাজনা যদি সুন্দর করে করেন, আনোয়ার সরকার সাহেব, এজমা কেয়াম তত্ত্ব তাসাউফ সম্পর্কে দলিল সম্পর্কে যাই না। বাবা আরিফ দেওয়ান আছে, ওই যে শরীয়ত বয়াতি আছে, ফকির আবুল সরকারি আছে, পাগল মনির বাবাজি আছে, মহারাজ আবুল সরকার আছে, কাজল দেওয়ান আছে, লতিফ সরকার সাহেব আছে, হাফেজ তারা বাবাজি আছে, রশিদ সরকার দরবারে আমজাদ সরকার, ইউসুফ সরকার, সাত্তার সরকার আছে, সুনীল কর্মকার বাবাজি আছে। এদেরকে যাই নিয়ে শুই না, নতুন করে তালিম নিয়া তারপর আপনি বাউল গান করেন, তাও পাকনামি করেন না। কে বলতে কইছে আপনার বাউল গান? মেয়া নতুন করে বেটা বাউল গান শিক্ষা, যে কয়টা নাম করছি, নাম বলছি, এই নাম কয়টা মানুষের সাথে নতুন করে সবক নিয়া তালিম দিয়া তারপর তুই বাউল গান শিখবি, বাউল গান মঞ্চে করবি। বেটা বাউল গানের পক্ষে দলিল দিতে পারো নাই? বেটা তোর বাউল গান করতে কইছি কে? বেটা আমি আব্দুর রহমান, বেটা আমি আব্দুর রহমান, 10টা কিতাব থেকে, সহি সিয়াসতটা থেকে, কিতাব থেকে আমি দলিল দেবো এই শ্যামা কাওয়ালির পক্ষে। হ্যালো, আব্দুল রহমান ভাই এটার প্রতিবাদ জানাইছে, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই এই প্রতিবাদ করার জন্য। এই আনোয়ার নামের যে শিল্পীটা, এটা হাদিস কোরআনের বাইরে কথাবার্তি বলে। হ্যাঁ, হাদিস কোরআনের সাথে তেমন মিল নাই। আবার আলেম ওলামাদেরকে বকাবাজি করে, সালা সালা কিয়া। হ্যাঁ, রশিদ সরকারের বাপ দাহায়, এগুলো বাদ দাও মিয়া। যার ভিতরে হাদিস কোরআনের জ্ঞান নাই, হ্যাঁ কি এর বাউল? তুমি কি লালনের দেশের মানুষ নাকি? বাউল হচ্ছে লালনের দেশের যারা কুষ্টিয়া লালন সাইজির গান গায়, তারা হইল বাউল। বাউল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বৈষ্ণব মতের বাউল, আর একটা হচ্ছে সুফি মতের বাউল। যারা সুফি মতের বাউল তারা হাদিস কোরআনের জ্ঞান রাখে। তোমার তো আমি হাদিস কোরআনের জ্ঞানই নাই, তুমি কি গান গাইবা? হ্যাঁ, দোতলাটা বাজা তুমি চুল লাড়া দাও, দেখতে দা যে ইজদাগো মতন। হ্যাঁ, মাইয়াগো মতন দেখা যায়, মাইয়াও না ইজদাও না, এটা কোন পথ জানি না। হ্যাঁ, তা তুমি এরকম অশ্লীলতা গালাগালি তুমি আলেমগো না করলেই পারো। সব আলেম কি খারাপ নাকি? সব আলেম খারাপ? কোন আলেমই খারাপ না। তো এখন থেকে সামনে যেই নেক্সট টাইম আছে, আপনারা হাদিস দলিলের জ্ঞান রাখা গান করবেন। এমনি তো বাউল গানের মধ্যে ধ্বংস পড়তে যাচ্ছে, হারাম কয় গান। গান কিন্তু হারাম না, তোমাকে কথাই হারাম। গান হারাম হইব কি লিগা? আমার কাছে এরকম অগণিত দলিল আছে গান বাজনা জায়েজ, আমি দেখাই দেব। হ্যাঁ, তো আপনারা কিছু কিছু বাউল আছে, এদের কথা বিশ্বাস করবেন না, তারা বানোয়াট কথাবার্তি কয়, এটা কিন্তু ঠিক না। এর মধ্যে ফকিরা বলে আবার আরেক ভিডিওতে দেখলাম, প্রত্যেকটা জীবের এই পিছন দিয়া এই মধুর মিলন করে, আর মানুষ যারা তারা সামনে দেয়া মিলন করে। এটা একটা কথা হইলো?
এটা তো হগলতি জানে, এটা ফকিরা বলে কয়। তো এরকম বাউলটা যদি এ পালা গানের বাইরে যদি বেশি জ্ঞান রাখতে যায়, তাহলে কি হয়, উলু যখন এ, উড়তে চায়, যখন বেশি উড়ে তখন পাখনা গজায় ভাঙা যায়, তখন উলুটা মারা যায়। হ্যাঁ, তাই এমন মানুষের কাছে পড়বেন এই সমস্ত কথায়, তাহলে আপনারা বিপদ ছাড়া ভালো হইব না। হ্যাঁ, আপনারা লাইন মতন গান গায়েন, কোরআন হাদিসের বাইরে কোনো কিছু বললেন না, কোরআনে এবং হাদিসে যা আছে তা দিয়া আপনারা গান করবেন। কিন্তু বানোয়াট কথা দিয়া মানুষের বক্তব্য বানায়া মুরিদ কইরা, এটা কিন্তু ঠিক না। আনোয়ার সরকার করলো এই ভুল, আর ফকিরা ভুল করলো এই ভুল। হ্যাঁ, গোপন কথা স্টেজে ফাঁস করে দেয়, গোপন এটা গোপনই থাক। কোরআনে 90,000 কালাম, 30,000 জাহিরি, আর 60,000 হলো গোপন। হ্যাঁ, 6,666 আয়াত, 114 সূরা। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে বাতনিয়া এবং জাহিরি দুটোই আছে। তো আপনারা যদি এই বাতনি জাহিরিটা যদি ধরে না রাখতে পারেন, তাহলে কি এর মানুষ হলেন? হ্যাঁ, বাদ দেন, এই গান বাজনা বাদ দেন, গান বাজনা বাদ দা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো একটা কাজ করেন। এই বাউল গান আপনার গাওয়ান লাগবো না, বহুত গাইছেন। হ্যাঁ, আমাকে ভিডিওর মধ্যে তো এরকম কোনো প্রমাণ দিতে পারবেন না। আর আপনার ওটা একেবারে ভাইরাল করে দেন সারা বিশ্বে, এটা কিন্তু ঠিক না। এখনো লাইন মতন থাকেন। আর আপনারা আরেক কথা বলি, এমন সময় আসবো, এমন একদিন আপনারা বাংলাদেশ সরকারের কাছে প্রশ্নের সম্মুখীন হইতে হবে। হ্যাঁ, সামনে ভয়াবহ অবস্থা আসতেছে বাউল শিল্পীদের জন্য। যারা এই এইভাবে গান করে, এদের একদিন হিসাব এই দুনিয়াতেই, এই জমিনে দিয়ে যেতে হবে। আপনারা পরিস্থিতি হয়ে থাকেন। হ্যাঁ, কিছু কিছু বাউলের নাম তালিকায় গেছে গা। হ্যাঁ, যখন যে সরকারে হোক, আবার যাই হোক, ওই সরকারের আমলে আপনারা এই বাউল গান গাইতে বড় টাফ ব্যাপার, গাইতে কষ্ট হইব। আর আপনাদের এই প্রশ্নের সম্মুখীন হইতে হবে, আপনাদেরকে ডাকবে। হ্যাঁ, ডাকা আপনাদেরকে বিচার করবে, এমন সময় একদিন আসবে। এই বলে আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।